قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أو كما قال মূল্যবান জিনিস সাধারণত দুই ধরনের মধ্যে মূল্যবান। এক হলো নিজ দাবিতে মূল্যবান, আর এক হলো মূল্যবানের কে পাওয়ার উপলক্ষ হিসেবে মূল্যবান। বলছিলাম যে এক ধরনের মূল্যবান হলো নিজেই মূল্যবান, নিজ দাবিতে মূল্যবান, আর আরেক ধরনের মূল্যবান হলো মূল্যবানকে পাওয়ার উপলক্ষ হিসাবে মূল্যবান। ওটা একটু কমিয়ে দেওয়া যায় কিনা? যেমন বর, মেয়ের জন্য বর মূল্যবান, বরের জন্য তার বউ মূল্যবান, আবার তাকে পাওয়ার জন্য ঘটকের মূল্যবান। তো ঘটকের কত তারও খোঁজ করা হয়, তাকে সম্মান করা হয়, তাকে কত করা হয়, তাকে পারিশ্রমিক দেওয়া হয়। কিন্তু ঘটকের যে মূল্য তার নিজ দাবিতে মূল্য হয়, মূল্যবানকে পাওয়ার উপলক্ষ হিসেবে মূল্য। ফুলেরও মূল্য আছে, গোবরেরও আছে। গোবরও বাজারে কিনতে পাওয়া যায়, দাম দিয়ে কিনতে হয়। অথচ ফুলের কেউ গন্ধও নেয় না, ফুলদানিতে গোবরে কেউ গন্ধও নেয় না, ওটাকে টেবিলের মাঝখানে সাজিয়েও রাখে না। মোটেই প্রিয় নয়। প্রিয় না হওয়া সত্ত্বেও তার মূল্য আছে, কারণ ফুল প্রিয় আর গোবর ফুল পাওয়াতে সহায়। অসুস্থ মা তার জন্য নার্স রেখেছে যত্ন করার জন্য। ওই নার্স খুব দক্ষ না, যার ভালো বেতন দিয়ে তার মায়ের যত্নের জন্য রেখেছে, থাকার জন্য ভালো এসি ঘর দিয়েছে, তার সার্বক্ষণিক যত্নের জন্য নাস্তা টাস্তা ইত্যাদি সব বন্দোবস্ত আছে। কিন্তু ওই নার্স তার চাল চলন কথাবার্তা এই বাড়ির কেউ পছন্দ করে, রক্ষ মেজাজের কেউ পছন্দ করে না, অপ্রিয়। বাড়ির সবার কাছে সে অপ্রিয়, আর বাড়ির সবাই তার খুব যত্ন করে, যত্ন করে ঠেকায় পড়ে। প্রিয় মোটেই নয়, কিন্তু তার দক্ষতার কারণে তাকে যত্ন করতে হয়, কারণ মায়ের যত্নের জন্য এর দক্ষতা খুব উপকার। যেদিন মা থাকবে না, ইন্তেকাল করলেন অথবা ভালো হয়ে গেলেন, উভয়ের ক্ষেত্রেই নার্সকে বিদায় করলেন। কিন্তু তার বিপরীতটা হবে না, যে নার্স চলে গেল অতএব মাকে রেখে কোনো লাভ নেই, তা হবে না। বরং মা ভালো হয়ে গেছেন অথবা ইন্তেকাল করেছেন, এখন আমি নার্সকে রাখবো। এখন যদি সে বিনা বেতনেও থাকতে চায় তবুও রাখবে, কারণ আসলে সে মূল্যবান নয়, একটা সাময়িক প্রয়োজনে তার মূল্য ছিল উপলক্ষ হিসাবে। এবং গোবরের মূল্য আছে, ঘটকের মূল্য আছে। যে ঘটকের একসময় খুব মূল্য ছিল, এখন বিয়ে যেহেতু হয়ে গেছে, ওনাকে ওরা যা পাওনা দেনা পাওনা কিছু দিয়ে দিয়ে বরং হয়তো পাওনা কিছু অতিরিক্ত দিল, কিন্তু এর করেছে আর দোকান। দুনিয়াতে মানুষ নিজে মূল্যবান হতে চায়, আর মূল্যবান হওয়ার জন্য নানা ধরনের পদ্ধতি আবিষ্কার করে। পুরা দুনিয়াতে প্রচলিত, আমাদের যেটাকে দুনিয়া জানি দেখি, মানুষ বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে এর ভিতর দিয়ে মূল্যবান হয়। কিন্তু এই যে দক্ষতার ভিতর দিয়ে যে মূল্য সে অর্জন করতে চায়, ওইটা ওই ঘটক জাতীয় বা গোবর জাতীয় মূল্য। সে নিজে প্রিয়, তার মূল্য সে বিশেষ প্রয়োজনের পরিপ্রেক্ষিতে থাকে। ভালো ডাক্তার,
ভালো ডাক্তারের যে কদর আছে, ডাক্তার যে প্রিয় সেই হিসেবে রোগী প্রিয়। ছেলে অসুস্থ, বাপ অসুস্থ, এখন ডাক্তারের কথা, বা নিজে অসুস্থ, হয় নিজ স্বার্থে না হয় প্রিয়জনের স্বার্থে ডাক্তারের কথা। রোগী যদি প্রিয় না হয় তাহলে ডাক্তারের কোনো কথা থাকবে। যে ডাক্তারকে এত মূল্য দিয়ে কদর করে আনছে, অনেক পারিশ্রমিক দিচ্ছে, ওই ডাক্তারে যদি অপারেশন করে দেওয়া পড়ে, অপারেশন ভালোভাবে করবে, সাকসেসফুল অপারেশন, আর অপারেশন মা ভালো হয়ে গেল, ডাক্তার অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল পড়ে আছে, ছেলে খবর পেল যে ওর মার অপারেশন যে ডাক্তার করেছে এবং ভালো অপারেশন করেছে সেই ডাক্তার তার হাসপাতালে, তো বললো হ্যাঁ দেখতে যাবো বুঝি। 3-4 দিন পরে জিজ্ঞেস করলো যে দেখতে গেছিলেন, হ্যাঁ হ্যাঁ যাবো ভাবছি। তারপরে ডাক্তার সে মারাই গেছে, তখন সে দুঃখ ছিল, কিন্তু যাওয়ার হয়, এই জন্য যাওয়া হয়নি। আসলে সে প্রিয় হয়, মা প্রিয়, সেই হিসেবে ডাক্তারে কিছু খাতির করতে চেয়েছে, কিন্তু তাও খুব একটা হয়েছে, পারিশ্রমিক দিয়েছে, তার পাওনা পুরোপুরি দিয়েছে, বরং তাকে বেশি দিয়েছে, কিন্তু ভালোবাসা সে দাবিদার নয়। সব প্রয়োগ মূল্য আছে, যতই ঠেকা আছে। মকদ্দমা পড়েছে, উকিলের খুব চাপ, মকদ্দমা শেষ, উকিলের দাম শেষ। কারখানা চালাচ্ছে, ইঞ্জিনিয়ারের খুব কত, কারখানা শেষ, এখন সে ওই ব্যবসা ছেড়ে দিয়েছে বা যেটাই হোক, এখন ইঞ্জিনিয়ার খুব কত। দুনিয়াতে যত ধরনের মানুষ আছে তার বিভিন্ন ধরনের মূল্যবান মানুষ, কত ভালো মানুষ, যে কদিন ঠেকা আছে ওই কদিন তার মূল্য আছে, যে ঠেকা শেষ মূল্য। এমনকি সম্পর্ক না থাকার কারণে সন্তানের যখন ঠেকা শেষ হয়ে যায় তো মা বাবেরা কত থাকে, পরে বৃদ্ধ নিবাসী তাকে পাঠিয়ে দেবে। তো বুড়োরা ওখানে গিয়ে অপেক্ষা করে মরার জন্য। ছেলেগুলো কোথায় আছে? বছরে হয়তো একবার কর্তব্য করে, কিন্তু ভালোবাসার সম্পর্ক যদি থাকতো তাহলে ছেলে নিজের কাছে তার মাকে রাখত। তো ভালোবাসার সম্পর্ক এতই বিরক্ত যে যেখানে ভালোবাসা খুব স্বাভাবিক, খুব সহজ ছিল, সন্তানের এবং মা বাবার মধ্যে ভালোবাসা খুবই স্বাভাবিক জিনিস এবং খুব সহজ, এটা চেষ্টা করে বানাতে হয়, বন্ধুত্ব করতে তারপরে পড়াতে হয়। অপরিচিত সন্তানের প্রতি ভালোবাসা বা সন্তান মায়ের প্রতি ভালোবাসা খুব স্বাভাবিক জিনিস ছিল, কিন্তু চর্চার অভাবের কারণে যেটা স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল ওইটাও না। আর যেখানে কথা ছিল না সেখানে প্রশ্নই না, কোনো সম্পর্ক নেই। আর সম্পর্ক না থাকার কারণে প্রয়োজন নেই, সরকার দেখে। তো ছেলেকে যদি বলা হয় যে তোমার মা বৃদ্ধ, তার যত্ন তুমি করো, তো 5 টাকা বলবো আমার অনেক কারণ। মায়ের কি উপায় হবে? স্পেশালাইজ বৃদ্ধদের হাসপাতাল আছে, ওখানে পাঠিয়ে দিলে চলবে। খরচ মার ইন্স্যুরেন্স খরচ বহন করবে। কথা সবই ঠিক, ভালো হাসপাতালও আছে, মায়ের ইন্স্যুরেন্সও আছে, আর তার ওখানে থাকাও হয়ে যাবে। কিন্তু প্রবলভাবে মানুষ যেটা চায় ভালোবাসা, ওইটা পায়। আর ওই বৃদ্ধ নিবাসগুলোতে যারা থাকে তারা তাদের সন্তান ইত্যাদির ব্যাপারে বড় কাজ করে, কিন্তু ওরা খুব করে। আর এগুলো প্রচলিত জিনিস যে একজন আরেকজনের কাছে গল্প করে, মহিলারা বেশি, পুরুষদের এমনি যাদের মধ্যে কথাবার্তা কম, মহিলাদের মধ্যে কথাবার্তা বেশি থাকে। এক বুড়ি আরেক বুড়ির কাছে গল্প করে যে ছেলে ফোন করেছিল, ছেলে করলো, ছেলে করলো, সব
সব মানে আসলে কিন্তু 1 বছরও কম, কিন্তু মন এত বেশি চায়, এত কাঙাল, যেগুলো কখনো কখনো কল্পনা করে আর মনে করে যে ঠিক ওদের ছেলেপন করেছিল, যে গল্প করে তার ধারণা যে ঠিক ঠিক করে, কারণ বয়সের কারণে বুদ্ধিশুদ্ধি দুর্বল হয়ে গেছে, কল্পনাকে অনেক সময় সত্যতা ভুলিয়ে ফেলে, আর কখনো জেনে শুনে মিথ্যা বলে, তার মন প্রবল ভাবে যায়। কিন্তু আফসোসের কথা, ছেলে খোঁজ করে, কেন? সম্পর্ক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে পথে দেখিয়েছে, আর মানুষ নিজেও নিজের জন্য বুদ্ধি দিয়ে পথ বের করেছে, কিন্তু মানুষের নিজের আবিষ্কার করা পথ বড় বলে তার ইনসান দায়ী, মানুষকে দুর্বল সৃষ্টি করা। এই দুর্বল মানুষ তার দুর্বল বুদ্ধি দিয়ে মনে করে বড় ভালো করলাম, কিন্তু বড় ম্যানচেস্টার থেকে লন্ডন যাচ্ছে, মা বাপ মেয়ে, মেয়ের বয়সে 16-17 মতো হতে হবে, বেশ লম্বা 7 ঘন্টার ড্রাইভ, মাঝখানে নিজেরও বিশ্রাম করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, গাড়িকেও ফিল্টার দিতে হয়, আর এগুলো রাস্তাতে বড় বড় কিছু দূর যাওয়ার পর কিছু দূর বড় বড় শপিং কমপ্লেক্স থাকে, যেখানে এই পেট্রোল ডিজেলগুলো থাকে আর রেস্টুরেন্ট ইত্যাদিও থাকে, একসাথে দুই কাজ করে। তো অল্প কোন একটা জায়গায় থেমেছে, আর রেস্টুরেন্টে গিয়ে মা বাপ টেবিলে খাচ্ছে, অন্য টেবিলে মেয়ে চুপচাপ বসে আছে, ও খাচ্ছে না, কারণ ওর টাকা নেই, আর মা বাপ তাকে টাকা দিয়ে বাংলা খাওয়াবো, যদিও ফ্রি হতো নিয়ে যাচ্ছে, কিন্তু তাই বলে মাঝখানে ফ্রি খাওয়াবে তা কিন্তু প্রাথমিক আমরা যে ধারণা করবো যে বড় মারাত্মক কৃপণ, ওইটা সত্য নাও হতে পারে। এই যে মা বাপ মেয়েকে খাওয়াচ্ছে না, এর কারণ কৃপণতা সম্ভবত তা, এর কারণ তার নিজস্ব কিছু মানুষের নিজে আবিষ্কার করা কিছু নীতি, যে নীতি সে নিজেই আবিষ্কার করেছে, সভ্যতা আবিষ্কার করেছে, যে নীতির উপর সে চলে। আর এই ক্ষেত্রে যে নীতির উপর সে মেয়েকে খেতে দিচ্ছে না, ওটা হলো স্বনির্ভর হওয়া, তাকে স্বনির্ভর বানাতে হবে। এর জন্য একবেলা না খায় কষ্ট করুক, কিন্তু নিজের পায়ে দাঁড়াবে, তো কষ্ট মুজাহিদা তো সবাই বিশ্বাস করে, আল্লাহ আল্লাহরাও কষ্ট মুজাহিদ বিশ্বাস করে, আর দুনিয়ার মানুষও করে, কিন্তু ভিন্ন লক্ষ্য সামনে রেখে ভিন্ন নীতির উপর। এদের এই নীতি হল যে আমি আমার দক্ষতা অর্জন করবো, আর এই দক্ষতা দিয়ে আমি আমার জীবনের পুঁজি বানাবো, যে যে কাজ করে সে কাজ ভালো করে শিখুক। আর এই কথা বুঝতে হবে যে আমাকে আমার পায়েই দাঁড়াতে হবে, অন্যের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, একেবারে ভিন্ন কথা, বিপরীত কথা, যে যদি বলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, তো তার মোকাবেলায় দিনের উত্তর হবে যে তোমার পাই বা কোথায়, তোমার নিজের আছে কি দাঁড়াতে, তোমার কিছুই নেই। কি করতে হবে? অন্যের সাথে সম্পর্ক করো। তোমার যদি পা থাকতো তাহলে না পা যাওয়া যেত, কিছুই না। তোমাকে একমাত্র পুঁজি হচ্ছে তোমার সম্পর্ক, ভালোবাসা, ওইটা তুমি অর্জন করো। আর ওই ভালোবাসা পাওয়ার জন্য তোমার যা কিছু আছে তুমি দাও, আল্লাহ যদি কবুল করেন তুমিও অপর দিক থেকে ভালোবাসা পাবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসো। ভালোবাসো, হ্যাঁ,
স্বনির্ভরতার কোনো ব্যাপার না, যে নিজের পায়ে দাঁড়াতে শিখে। যে যে নীতির উপর চলে তার মধ্যে কিছু না কিছু ফায়দা তো সে দেখে, আর এই নীতির উপর চলে দুনিয়াতে বড় উন্নতি করেছে। দুনিয়ার সব ব্যাপারে আমাদেরকে তাদের দিকে তাকাতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। ব্যবসা বাণিজ্য হোক, আর ডাক্তারি হোক, আর ওকালতি হোক, ওই স্বনির্ভর জাতির কাছ থেকে শিখতে হবে। স্বনির্ভরতা ঠিকই হবে, কিন্তু কিসের বিনিময়, কি দাম নেই। মেয়ে স্বনির্ভর হয়ে গেল, এই মা বাবই এক সময় বুড়ো হবে, দুর্বল হবে, অন্যের সাহায্যের প্রয়োজন হবে, আর সবচেয়ে বেশি তার ভালোবাসার প্রয়োজন হবে, যা এখনো আছে, কিন্তু যৌবনের ব্যস্ততার মধ্যে ওদিকে নজর কম থাকে। দুই প্রান্তে ভালোবাসার প্রয়োজন বেশি অনুভব করে। ছোট বাচ্চা মাকে কিছুক্ষণ না দেখলেই সে অস্থির হয়ে যায়, যদি তার এই মুহূর্তে এমন কোনো প্রয়োজন নেই, কিন্তু মাকে দেখাটাই তার প্রয়োজন। দূরে যাওয়া পছন্দ করে না। আর আবার ওই প্রান্তে গিয়ে নার্সও তাকে খাওয়াতে পারে, কিন্তু ও চায় যে আমার ছেলে যেন কাছে। এক সময় ছেলে চাইতো মা যেন কাছে থাকে। ঘুম ভাঙল, চোখ খুলল, চোখ খোলার সাথে সাথে যদি মাকে না দেখে দিল চিৎকার। এসে গেলে পরেও রাখ, কেন রাখ, যে তুমি এখানে বসে থাকলে না, আমি চোখ খোলার পরে সাথে সাথে তোমার কেন দেখতে পেলাম। এখন মা চায় যে আমি যখন চোখ করবো আমার ছেলেদের সামনে, কিন্তু ছেলে হয়েছে স্বনির্ভর, আর মা বাবা শিখিয়েছে যে নিজের পায়ে দাঁড়াতে। এখন এরা বৃদ্ধ, এখন সন্তানের বড়ার পালা, যে স্বনির্ভর। আমার সময় নেই, তোমাকে যেতে পারবো না, তুমি তোমার নিজের স্বনির্ভর। সেই স্বনির্ভরতার এমনই জোর যে কোনো সম্পর্ক। আমার একজন আত্মীয়, দূরের আত্মীয়, ক্যানাডায় বিয়ে করেছে, মুসলমান নেই, মেয়েটা খুব ভালো দিনদারও, কিন্তু ওই সমাজে তার জন্ম বড় হওয়া, যদিও মুসলমান, আল্লাহ মেহরবানিতে নামাজ তাদেরও পাবন্দি আছে, কিন্তু এটা মূল্যবোধ তো ওখান থেকেই নিয়েছে। ঢাকায় এসেছে, বেড়াতে এসেছে, তো আত্মীয় পাশে ছিল, ওর আত্মীয় আমার বোধ, সেই হিসাবে আমার সামনে কথা বলেছি। তো ছেলে বাথরুমে গেছে, বিছানায় লুঙ্গি রাখা ছিল, বাথরুমে গিয়ে তারপর ওর স্ত্রীকে বলেছি লুঙ্গিটা দেওয়া যাবে, তো লুঙ্গিও দিয়েছে, কিন্তু ও বিরক্ত হয়েছে এবং উক্তিও করলো যে ও আমাকে যে কেন কাজ করে, কি কাজ করালো, লুঙ্গি দিতে বললো, লুঙ্গিটা ওখানে রাখা ছিল, যেহেতু বাথরুমে ছিল লুঙ্গিটা দাও, দিয়েছে ঠিকই, কিন্তু এটা অন্যায়, আমাকে এতে কাজ কেন করে, কেন অন্যায় মনে করবে? কারণ যে সমাজে সে বড় হয়েছে, এই সমাজের নীতি এটাকে অন্যায়ই বলে। স্বনির্ভর, তোমার কাজ তুমি করো, আমার কাছে আমি করো। কোন এক সময় রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে উনি কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা মোটামুটি পদস্থ চাকরি, বড় চাকরি, লন্ডন চলে গেলেন। দিনের শেষে উনি ওনার বাসায় যাচ্ছেন, ওনার যে সেক্রেটারি, আমাদের এখানে সেক্রেটারি বলতে খুব পাওয়ারফুল অফিসার বোঝায়, আর ওদের দেশের সেক্রেটারি বলতে যে ডিক্টেশন পেতে যারা না, সাধারণ মেয়েরাই থাকে, এই কাজে পুরুষ পাওয়াই যায়। তো ওই সেক্রেটারি যে মহিলা, সেও একই সাথে তারা ওখান থেকে বের হয়েছে, আর কিছু দূর পর্যন্ত হেঁটে গিয়ে তারপর টিউব স্টেশনে গিয়ে টিউব উঠবেন, গল্প করে যাচ্ছেন। এইসব কোথায় যাবে, বাসায় যাব, একটু রান্না টানার
তাতে করে কিছু করবো, খাবো, ছেলেকে খাওয়াবো। উনি জানেন যে তার স্বামী আছে, তো নিজে থেকে যোগ করে দিলেন তোমার স্বামীকেও খাওয়াবো। তখন বলো না, ও স্বতন্ত্র খায়, যেহেতু পশম বেশিতে আর বেশ কিছুক্ষণ হেঁটে একসাথে যাচ্ছে। গল্প করতে বলে যে তাদের স্বামী স্ত্রী তাদের মধ্যে খুব সুসম্পর্ক, খুব মহব্বতের পরিবার। সুসম্পর্কে তো মহব্বতের প্রমাণ কি, যে তারা একই বাড়িতে থাকে, একই রান্নাঘর ব্যবহার করে, যদিও বাজার বাসনপত্র আলাদা, কিন্তু একই বাড়িতে থাকে, একই রান্নাঘর ব্যবহার করে। তো মহব্বত বেশি হওয়ার কারণে এতে কোনো অসুবিধা হয় না। তো এটা হলো মহব্বতের দলিল, যে স্বামী স্ত্রী একই বাড়িতে থাকে, একই রান্নাঘর ব্যবহার করে, বাসনপত্র আলাদা, বাজার করাটা আলাদা, তো স্বনির্ভর জীবন। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে, আল্লাহ তাআলা পশুর মতো স্বনির্ভর বানিয়ে পাঠাননি, মানুষকে পরস্পর নির্ভর বানিয়ে পাঠিয়েছেন। পশুর জীবন স্বনির্ভর, বাঘ শিকার করে নিজেই খায়, নিজের জন্য শিকার করে নিজেই খায়, অন্য কারো জন্য। যেদিন সে শিকার করতে পারবে না সেদিন তাকে অন্য কেউ খাওয়াবে। সেজন্য বনের রাজা যে বাঘ বৃদ্ধ যখন হয়ে যায় উপবাস করে, যে কিছুদিন আগে রাজা ছিলাম, আর এই মরতে বেশি দেরি হয়। মানুষ এটা বৃদ্ধ হতে হতে আগে করবে, ও বৃদ্ধ হচ্ছেই অনেকদিন থেকে। বাঘের বৃদ্ধ হওয়া 7 সপ্তাহ লাগবে, এর মধ্যে সে বৃদ্ধ মরে যাবে। যেদিন সে তার পার্থক্যের কারণে হরিণকে ধরতে পারল না, ওই দিনই প্রথম যে হাত থেকে হরিণ পালিয়ে গেল, ধরতে পারল না। বয়স বেশি হওয়ার কারণে তার গতি কমে গেল। একবেলা হরিণকে ধরতে পারল না, পরের বেলা উপবাসে সে দুর্বল হয়ে গেল। ওই একবেলা যে ধরতে পারল না ওই শেষ, এর পরের বেলা তো আর পারবেই না। তারপরে উপবাস ওখানে পড়ে থাকবে, মরবার আগে শিয়ালও খেতে যাবে। যদি আমার ঠিক জানা নেই যে বাঘটা শিয়াল থাকে না, কিন্তু অবস্থা হতেই হবে। কেন? শরীর হচ্ছে নিজে স্বীকার করতে পারছে, তোমার অন্য কেউ খাওয়াবে। কিন্তু মানুষের মানুষকে আল্লাহ তাআলা পরস্পর সাথে এত বেশি জড়িত করে যে কোনো কিছুই সে একা করতে পারে। যে জামা আমরা করছি, ওই জামাতে কত হাজার মানুষের হাত ঘুরে এসেছে হিসাব রাখা। আর আজকাল তো শুধু কত হাজার মানুষ নয়, কত শত দেশ আন্দাজ করা। ওর ওই লেবেল টেবেল যেগুলো আছে এইগুলোতেও ঠিক বের করতে পারবে না যে কত দেশ ঘুরে এসেছে। এত বেশি পরস্পর সাথে জড়িত। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা কাজ দিয়ে, যে তুমি তোমার দক্ষতা দিয়ে স্বনির্ভর হবে তা, বরং তুমি তোমার নিজ আচরণের গুণে মাহবুব হবে, মূল্যবান হবে মাহবুব হিসেবে, উপকরণ হিসেবে। নবীদের মেহনত হল প্রত্যেকে মাহবুব বানানো। যেরকম মেয়ের কাছে বর মাহবুব হয়, বরের কাছে স্ত্রী মাহবুব হয়, সন্তানের কাছে মা বাপ মাহবুব, মা বাবার কাছে সন্তান মাহবুব, বন্ধুর কাছে বন্ধু মাহবুব, প্রিয়। এই মাহবুবিয়ত জিনিসটা সভ্য জগতে প্রায় বিলুপ্ত। কারণ মেহনত, দক্ষতা দিয়ে নিজেকে মূল্যবান বানাতে চায়, আর দক্ষতা অর্জন করতে গিয়ে সে মাহবুবিয়তকে হারায়, নিজেও হারায়, তার উপদেশদাতারাও তাকে ওইভাবে উদ্বুদ্ধ করে। শিক্ষক ওইভাবে বলে, তার মা বাবা ওইভাবে বলে, স্বনির্ভর হতে, নিজের পায়ে দাঁড়াতে, কেউ কাউ নিজে পায়ে দাঁড়ায় যতদিন পর্যন্ত তার দাঁড়াবার সময় আছে। ওই যৌবন আগেও নয় পরেও নয়।
আর দ্বীনের মোকাবেলায় ইমান দিয়ে, আমাল দিয়ে, আখলাক দিয়ে মাহবুব যে হয় সে তার নিজে সবকিছু দেবে। মাকে ভালোবাসে, ছেলে তার নিজের সব মা দেবে। মা তার দক্ষতা দিয়ে কিছু অর্জন করে। আর মায়ের যে কদর ছেলের কাছে, ওইটাও মায়ের কোনো দক্ষতার কারণে নয়। মা খুব ভালো রান্না করে, ছেলেকে খুব মজা মজার খাওয়ায়, কিন্তু যখন মা রান্না করেন না, এখন বৃদ্ধ বিছানায় পড়ে আছে, মা রান্না করেন না, ছেলের কাছে মায়ের দাম কিছুই কমে। এই কিছুই দাম না তোমাকে বোঝা গেল যে রান্না করাটা কোনো প্রধান ব্যাপার, সম্পূর্ণ অতিরিক্ত। মায়ের মূল্য যে ওর কাছে, ও শুধু এই সম্পর্কের কারণে মা হিসেবে তার রান্নার দক্ষতার জন্য দাম কিছু বাড়েও নেই, কমেও। এখন যে বিছানায় পড়ে আছে আর কোনো কাজই করে না, এতে দাম কিছুই কমে। এইটা হলো মাহবুব, এটা সম্পর্ক যেখানে লেনদেনের কোনো দখল নেই। আর এর মোকাবেলায় পুরা দুনিয়াকে মানুষ এটা বাজার বাজার, যেখানে সম্পর্ক শুধু লেনদেনের, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এটা বাজার, লেনদেনের সম্পর্ক। কে কত দেবে, দর দামে যখন পোশাক যতদিন পর্যন্ত পোশাকে থাকবে, যখন দেখবে যে পোশাকটা থাকবে, সম্পর্ক কেটে পড়বে। ফলে হলো যে মানুষ নিজেও বেদান, আমার আসল বলতে আমার ভালোবাসার সম্পর্ক না থাকার কারণে সে নিজের মূল্য খুঁজে বেড়ায় আর পায়, আর এতই পায় না যে নিজের কাছে তার জীবনের কোনো স্বাদ। দুনিয়াতে বেশ সময় আত্মহত্যার প্রধান কারণ ভালোবাসা, অন্য কারণে আত্মহত্যা নেই। প্রায় যত আত্মহত্যা আছে খোঁজ করে দেখা যাবে ঘুরে ফিরে গিয়ে কোনো ভালোবাসার অভাবে আত্মহত্যা করছে। যদিও জাহিরি ভাবে হয়তো অন্য কিছু বলবে, চাকরি চলে যাওয়ার কারণে, পরীক্ষা ফেল করার কারণে, এসব কারণ অনেক সময় বলা হয়, কিন্তু আসলে এগুলো কারণ, আসলে কারণ হচ্ছে ভালোবাসা প্রকাশ পায় অন্য সুরতে। এটা মানুষের কাছে এত বেশি থাকে। আর কেন এটা? যে ভালোবাসার জন্য মেহনত করে, এটা মেহনতের দোকান, নবীর ওই মেহনত নিয়েই এসেছে। কেমন করে নিজেকে মাহবুব বানাবে, অন্যকেও তুমি ভালোবাসবে, তোমাকেও কেউ ভালোবাসবে। আমাকে কেউ ভালোবাসে তখনই যখন আমিও তাকে ভালোবাসি, তো ভালোবাসা শিখি। এই জন্য সাহাবাদের কাছে এই প্রশ্নও ছিল যে কেমন করে আমি মাহবুব। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে? আধুনিক জগতের প্রশ্নই এটা, যেটাকে আমরা দুনিয়া বলি, আধুনিক জগৎ বলি, যেটার পেছনে পুরা দুনিয়া ঢুকছে। এই প্রশ্নই আধুনিক জগতের প্রশ্ন নয় যে আমাকে কেমন করে ভালোবাসে, বরং তার প্রশ্ন হবে যে আমি কেমন করে বেশি দক্ষ, আমার কেমন করে বাজারে দাম বেশি হয়, আর দক্ষতার উপরই হবে। আর মুমিনের প্রশ্ন হচ্ছে আমি কেমন করে মাহবুব। দক্ষ যে হবে তার দক্ষতা দিয়েছে সম্পদ এবং খ্যাতি অর্জন করে। দক্ষতা দিয়ে বাজার থেকে খ্যাতিও পাওয়া যায়, সম্পদও পাওয়া যায়। যে লাইনে দক্ষ, যথেষ্ট দক্ষ হয়ে গেলে একেবারে অর্থহীন কাজ, এটা দক্ষ, দড়ির উপর হাঁটতে পারে, তো বিশাল উপরে বাস টাঙিয়ে তারপর দড়ি লাগালো, আর দড়ি হেঁটে এই পাটে ওই পাটে চলে যায়, কারও কোনো লাভ না, নিজের লাভ না পরের লাভ। মাটিতে যদি হাঁটতে পারো ওই দড়ি করে দেখে তার কি লাভ হলো? অর্থহীন দক্ষতা। কিন্তু এই অর্থহীন দক্ষতা দিয়েও সে সম্পদও যার উপার্জন করতে পারে, খ্যাতিও বাঁচতে পারে, বিখ্যাত হয়ে।
আমেরিকার টুইন টাওয়ার ভাঙবার আগে ফ্রান্সের একজন সার্কাসওয়ালা সুমনাম্বুল বলে যে দড়ি উপর রাখতে পারে, টুইন টাওয়ারের উপরে 2 টাওয়ারের মাঝখানে দড়ি টাঙে। এই দড়ি টাঙানো নিজে বিরাট দক্ষতা করছে, কারণ এগুলো পারমিশন চাইলে দেবে, বিনা পারমিশনে ওখানে উঠা আর দড়ি টাঙানো। সবাই দেখবে, লক্ষ্য করবে কেমন করে যেগুলো করবে, সব কিছুটা রহস্য, কেউ বাধা দিল না। লম্বা টাওয়ার গুলো ছবি থেকে পাশাপাশি মনে হয়, কিন্তু বাস্তবত পাশাপাশি বেশ দূরত্ব আছে। নিউ ইয়র্ক সমুদ্রের কাছে কত উঁচু জায়গায় জোর বাতাস হচ্ছে, ওই বাতাসের মধ্যে দড়িও দূর, তার মধ্যে তাকেও হাঁটতে হবে, সব কিছু করছে। আর লম্বা যেহেতু লোহা দড়ি টাঙিয়েছে, লোহা দড়ি টাঙিয়ে তারপর এপার থেকে ওপার হেঁটে দেবে। ওটা ওই দিন যেদিন নিক্সন রিজাইন করে আমেরিকার প্রেসিডেন্ট। এই ঘটনা চাপে পড়ে নিক্সনের রেজিগনেশন পত্রিকা থেকে হারিয়ে দেবে। তো দক্ষতার মানেই হলো অর্থ, কিন্তু পুরা দুনিয়াকে একেবারে তাক লাগে ওই টুইন টাওয়ার উপর হেঁটে গিয়ে এবার দেবো পারে। এর দ্বারা সে বিখ্যাত সম্পদশালী হবে, যদিও আইন বিরোধী, আগে নেই হিসাব করা। আমি এসবগুলো একটু বিস্তারিত আমি এই জন্য জানি যে ওর খুব ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সের একজন তবলিগী সাংবাদিক, সেটা আগে সাংবাদিক ছিল, আর ওরা বন্ধু। তো সে তার এই বন্ধুকে তবলিগী নাম রবি খুব ভালো দায় মাশাআল্লাহ, মুসলমান হচ্ছে বেশ কয়েক বছর ওর আগেই বলেছে, আমি জানি আগে থেকে, যে এরপরে কেস হবে, সব বেআইনি কাজ, কেস হবে, কিছুটা শাস্তিও হবে। আর দুনিয়ার সবচেয়ে বড় সার্কাস পার্টি আমাকে বেসমান দাম দিয়ে তার সার্কাস পার্টি নিয়ে হয়, তাই হয়েছে। এর মোকাবেলা আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। মানুষ কেমন করে মাহবুব যে পত্রিকার নাম হচ্ছে, আর মাহবুব হওয়ার কারণে সে দুপয়সা পায়, বরং মাহবুব দেই ভালোবাসার সম্পর্ক, এটা নেওয়ার সম্পর্ক, দেওয়ার সম্পর্ক, নিজের শব্দ ভালো যা কিছু পাবে তার মাহবুবের জন্য রেখে দেবে। একটা রসগোল্লা যদি পায়, আর আছে মাত্র একটাই, মুখে দিয়ে মজা লাগলো, মজা যদি না লাগতো নিজে খেয়ে ফেলবে, কিন্তু এত ভালো মজা লাগলো আর মন মানানো যাবে খাই, তো ওর জন্য রেখে দিই। জামা খুব সুন্দর লাগলো, ওর জন্য রেখে দিই, কত সুন্দর না লাগলে নিজেই পড়ে। তো যা কিছু ভালো লাগবে ওর মাহবুব দিতে দেবে। তো সাহাবী জিজ্ঞেস করেন কেমন করে আমি মাহবুব, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব নবীরা শিখেছেন। মেহনত না থাকার কারণে মানুষ মাহবুবিয়ত হারিয়ে যায়, কারো মাহবুব বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করেছে, বাজারে তার দক্ষতা বিক্রি করে কিছু উপার্জন করতে পারে, কিন্তু মাহবুব। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা মানুষের মনের আনন্দ মাহবুবিয়তের মধ্যে, ভালোবাসা দিয়ে যে আনন্দ পাওয়া যায় তার প্রতিনিধিত্বে কোনো আনন্দ, এর জন্য সব কষ্ট মঞ্জুর। ছেলেদের অনেক সময় রচনাটা চাইতে লিখতে বলা হয়, এটা আনন্দের ভবন জাতীয় সফর। কখনো বা এই ধরনের একটা রচনা হয়তো কোনো ক্লাস 5-এর ছেলে লিখছে, যে তার মামার বিয়ে, আর ট্রেনে সবাই বিয়েতে যাচ্ছিল, কম্পার্টমেন্টে সবাই উঠেছে, পরিবারের সবাই, জায়গা ছিল না, ট্রেন লেট হয়েছে, শোয়ার জায়গা ছিল না, খেতে দেরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আনন্দের সফরের রচনা লিখছে আর বর্ণনা সবগুলো করছে।
এই জাতীয় থাকে প্রায় ওই আনন্দ সবার মধ্যে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের কষ্টের কথাই বলে, কিন্তু সে ওই রচনা লিখে বেশ ভালো নম্বরও পেয়ে। আর পরীক্ষক যিনি উনিও এই প্রশ্ন করেন না যে আনন্দ সফরের মধ্যে এতে কষ্ট কেন। উনিও মেনেন যে এই কষ্টের সফর বড় আনন্দের, না মানে তো নম্বর দিত, ভালো নম্বর দিয়ে দিত। তো সে নিজেও তার কষ্টের সফর বর্ণনা করলো আনন্দের সফর হিসাবে, আর এটাকে অন্যরা মেনেও নেই। আনন্দ কষ্টটা বাহ্যিক শারীরিক জিনিস, এর ভিতর মনের আনন্দ। দুনিয়ার মানুষ শরীরের আরাম শিখেছে, দক্ষতা দিয়ে ওটা বাজারে কিনা যায়, কিন্তু সম্পর্ক হারিয়ে যাওয়ার কারণে মনের আনন্দ থেকে বলছে। দুনিয়াকেও করে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা কথা দিয়ে, আল্লাহর কাছে মাহবুব হয়ে, মাত্র একটা কথা, আল্লাহর কাছে মাহবুব হয়ে। আল্লাহর কাছে যে মাহবুব হবে, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে মাহবুব বানিয়ে দেবে। আর মাহবুব যে হবে ওই তো বাচ্চা, ছোট বাচ্চা, ও প্রিয়, কাজ কিছুই করে না কিন্তু প্রিয়, ওর সব কাজও কাজ হয়। ঘরে যে বাসন টাসন রাখবার জন্য দেয়ালের সাথে ছোট নিচের আলমারি থাকে, আমার নাতি অনেক পরিশ্রম করে, মেহনত মজাদা করে ওই দরজাকে ভেঙে টানতে টানতে ঠেলতে ঠেলতে দরজাকেও ভেঙে এসে খুব কিছুতে সাজা করছে, নতুন নতুন কথা বলতে শিখেছে, যা আমি নিজেই করে। দরজাটা দিল ভেঙে, আবার সম্পূর্ণ কৃতিত্ব তার, যা আমি নিজেই ভেঙে। আর এর জন্য সে প্রশংসা পেয়ে গেল। নাতি না অন্য কেউ যদি হতো কি মুসিবত হয়েছে। তো মাহবুব যদি হয়, ওর ঠিকও ঠিক, ওর ঠিক ওর বেঠিকও ঠিক, তো সবই যা কিছু করুক না কেন ওই সবই সুন্দর। ও কথা বলতে শুদ্ধ বলে তাও সুন্দর, ভুল বলে তাও সুন্দর, জিনিস সব ভেঙে ফেলে তাও সুন্দর, সবই হবে। আল্লাহ তাআলা এটাই শিখিয়েছেন যে মাহবুব হয়। মাহবুব যদি হয়ে যায় তো আল্লাহর কাছেও ওর সবই সুন্দর, যা কিছু করে সবই হবে। আল্লাহ নিজে বলে ভালো, ও যেহেতু আমার প্রিয়, ও যা করে তাই। আর মানুষের কাছে যখন প্রিয় হয়ে যাবে তো মানুষ তাই, ও যা করে তাই। আর এটাও ভালো যে ওর ভুলও মানুষ না করবে। প্রায় পরিবার বাচ্চারা কথা বলতে ভুল করে আর অন্যরা তার নকল করে, এমনকি কখনো কখনো এই নকল স্থায়ী হয়ে যায়। ছোট থাকতে বাচ্চা ভুল উচ্চারণ করতে না, ওইটা পরবর্তীতে স্থায়ী হয়ে যায়, আর শুদ্ধ নাম বিলুপ্ত হয়ে যায় অনেক জায়গায়। তো মানুষ যদি ওরকম মাহবুব হয়ে যায়, ওর শুদ্ধ করারও প্রয়োজন নেই, ওর ভুলই ঠিক, শুদ্ধ হলেও ঠিক, ভুল হলেও ঠিক। এই জন্য আল্লাহর পথে বের হবে, আল্লাহর কাছে মাহবুব হওয়া, আর পুরা দুনিয়ার মানুষকে এই মাহবুবিয়তের দাও। আর দুনিয়ার মানুষ মহব্বত হারানোর কারণে দুনিয়ার মানুষ বড়, এর চেয়ে বেশি বঞ্চিত আর কি হতে পারে, তার প্রমাণ কি হতে পারে? যেহেতু মানুষ আত্মহত্যা করছে, ওর চেয়ে বেশি বঞ্চিত কে? সে হোক না রাজা, হোক না আল্লাহ কোটি, ও যে আত্মহত্যা করতে চায় বা প্রমাণ জন্য অগ্রসর হয়ে যাচ্ছে, এটাই যথেষ্ট প্রমাণ যে ওর চেয়ে বেশি বঞ্চিত দুনিয়াতে আর কেউ। সবাই হক তাকে উদ্ধার করা, কি দিয়ে উদ্ধার করবে? ভালোবাসা, সবাই। আর এই জন্যই আল্লাহ তাআলা মুসলমানকে দুনিয়াতে পাঠিয়েছেন যে পুরা দুনিয়ার মানুষকে উদ্ধার করা। বড়
রাজকুমার ঠিকই, রাজকুমারীও ঠিকই, বড় হচ্ছে, রাজমহলে থাকে, ভালোবাসা যদি না পেল তো সে বঞ্চিত, কোনো কিছুতে কোন তার কোনো আনন্দ নেই। আর ভালোবাসা কেন পাচ্ছে না? ওই যে বললাম, সে তার ভুল নীতির উপর জীবনকে গড়ছে, যেখানে ভালোবাসার কোন প্রয়োজনই সে অনুভব করে, অথচ এটা তার জন্য প্রয়োজন, নিজের প্রয়োজনও বুঝতে পারে না, নিজের প্রয়োজন বুঝতে পেরেছে না, পরের প্রয়োজন বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন মানুষের চায় যে ভালো, ঠিক যেরকম ছোট বাচ্চার প্রয়োজন, বাচ্চা নিজের চেয়ে তার মা বাবা ভালো আছে, ওর জন্মের আগে থেকে নিজে বুঝবে ওর কি প্রয়োজন, মা বাবা বুঝবে। তো মানুষের প্রয়োজন মানুষ নিজে বুঝে না, আল্লাহ তাআলা বুঝে। আর তার ভবিষ্যতে কি প্রয়োজন হবে ওটা যেন এখন মেহনত করবে। বুড়ো হয়ে যাওয়ার পরে এখন চায় যে আমি আমার প্রিয়জনকে খুঁজে বের করব, কিন্তু ওই সময় গিয়ে নতুন সম্পর্ক গড়া মুশকিল। আমাদের দেশে অনেকে, বিশেষ করে সিলেটের, বিদেশে অনেকে চলে গেছে, আর বিদেশে গিয়ে উপার্জন ইত্যাদির ব্যস্ততার মধ্যে তার পরিবারের লোকের সাথে সম্পর্ক ক্রমেই আর থাকে, ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই ইত্যাদি। মা বাবা হয়তো ধীরে ধীরে ইন্তেকাল করেছে, কিন্তু ভাই, ভাগনা, ভাতিজা ইত্যাদি এরা আছে, কিন্তু দূরে যাওয়ার কারণে ক্রমে আর সম্পর্ক থাকে। প্রথম গিয়ে কিছুদিন চিঠি লিখত, আজকাল তো চিঠি জমানা শেষ, ফোন করে, এবং চিঠি জমানা ছিল চিঠি লিখত, কিন্তু ধীরে ধীরে এই চিঠি লেখার গ্যাপটা বাড়তে থাকে। প্রথম গিয়ে কদিন, 1 মাসের মধ্যে 3খানা চিঠি, আর তারপরে যে 3 মাসে 1 চিঠি, আর তারপর 3 বছর 1 চিঠি, আর তারপর গত 30 বছরে একবার লিখেছে। এখন আবার বার্ধক্যে আবার মন চায় তোমার আপত্তি, অনেকে ফিরে আসে আর খোঁজখবর করে, 5-7 দিন 10 দিন পর্যন্ত থাকে, তো ওরাও দেখা করে, আর সেও নানান ধরনের এর জন্য ওর জন্য এটা ওটা অনেক কিছু নিয়েও এসেছে, সেই জন্য 5-10 দিন পর্যন্ত তারাও কথা বলে। কিন্তু যখন দেখে যে মামা তো দেখি বেশি দিন থাকছে, তখন ওরা আস্তে আস্তে সরে যায়, কারণ সম্পর্ক হয় আগে থেকে। যদি সম্পর্ক থাকতো, এর নতুন করে খোঁজ করতে হতো। মামা অসুস্থ, বাংলা নিজেই খোঁজ করতে আসে, কিন্তু এই বার্ধক্যে ভাগনাকে খোঁজ করে আবার পাওয়া যায়, তখন আফসোস করবে। অনেকে আবার ফিরে চলে যায়, বড় আশা করে আসে যে দেশে গেলে আপন করে আসে, কিছুদিন ঘোরাঘুরি করে, আপন জন্য আপন কেউ ফিরে চলে যায়, বড় ভাঙা, তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর এই সময় আর গড়া যায়, সব পার হয়ে গেছে। যেরকম বন্ধুত্ব, এখন ইউনিভার্সিটিতে তোমরা ওই বসে পৌঁছে গেছো যে নতুন বন্ধুত্ব করা মুশকিল, আর ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার পরে তো ওইটা তো শেষই হয়ে যাবে। এরপরে যেগুলো হবে পরিচিতি হবে, বন্ধুত্বের বয়স প্রায় পার হয়ে ওই ঘনিষ্ঠতা হবে। তো নিজের সাথে সম্পর্ক, ভাই বোন সম্পর্ক ইত্যাদি, এগুলো বন্ধুদের মতো গড়ার জন্য এটা স্বাভাবিক ছিল। শুধু তার হকগুলো আদায় করলে নিজে থেকেই থাকতো, এটার রক্ষণ খুব কঠিন কাজ ছিল, কিন্তু হারিয়ে গেল। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ি, মখলুকের সাথে এমনি হয়ে ফিনাইশাল। আর যদি সম্পর্ক ভালো থাকে তো দুনিয়ার জীবনের আনন্দ এই মহব্বতের মধ্যেই আনতে হবে, মহব্বতের মধ্যেই রেখে, অন্য কিছুর মধ্যে, অন্য কিছুর মধ্যে আরাম আছে। মানুষ ধাঁধার মধ্যে পড়ে, মনে করে যে আরামেই বোধ হয় আনন্দ,
দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ট্রেনে এসি কম্পার্টমেন্ট, বিছানা টিছানা সবকিছু একেবারে স্লিপিং কোচ, এসি কম্পার্টমেন্ট ঢুকলো, ধারণা যে খুব আরামের সফর হবে। কিন্তু বদকিসমতির কথা, দুজনের কম্পার্টমেন্ট, অপর প্যাসেঞ্জার হচ্ছে যার সাথে মোকদ্দমা চলছে। কিন্তু আধুনিক প্রতিদ্বন্দ্বিত শহরবাসীরা বাইরে থেকে খুব সৌজন্য, কেমন আছেন, কেমন আছেন, যাক আপনাকে পাওয়া গেল, তার তো সবটা বেশ আনন্দের হবে। দুজনে একই ধরনের কথা বলছে, আর দুজনে মনে মনে অভিশাপ দিচ্ছে যে সফর তোমরা রাত, তোমরা আমার যে রাস্তা নষ্ট করো। এই লাইনের মহব্বতের কথাই বলতে থাকবে, আর কিছু পরে শোয়ার সময় অনুমতি নিয়ে শুরু, এখন তাহলে একটু ঘুমাই। কিন্তু এরপরেও চোখ আর লাগবে না, কিছু পর্বে দেখবে ওই বেটার ঘুমানো উচিত। শুধু একটু সম্পর্ক ভালো না হওয়ার কারণে কেউ কাউকে খোঁচাচ্ছেও না, কিছুই করছে না, কিন্তু সফরটাই মারা গেছে। আর এর মোকাবিলায় দাঁড়িয়েই থাকতো, কিন্তু মহব্বতের কেউ কাছে থাকতো, ঘুমের ঠেলা হেলান দিয়ে পড়তো, তো ওর বুকেই পড়তো, কত আনন্দ ছিল। এই ধাঁধার মধ্যে মানুষ তার জীবনকে নষ্ট করে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমিও ভালোবাসা শিখি, আর নিজেকে অন্যের কাছে মাহবুব বানাই। আর তার রাস্তা বড় সহজ, কারো ভালোবাসা আমাকে চেষ্টা করতে হবে না, কারো কাছে মাহবুব বানাবার চেষ্টা করতে হবে না, এক মালিকের কাছে মাহবুব হয়ে গেলেই। আল্লাহওয়ালা যারা, দুনিয়ার মানুষ খামোখা থাকে, কোন যুক্তি খুঁজে পাওয়া যায়। ঢাকার নবাবগঞ্জে একটা অঞ্চল আছে, ওখানে অনেক বছর আগে, প্রায় 20-30 বছর হবে, সময় লাগাতে গেছি। কারি সাহেব নামে এক লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আর মজলুব ছিলেন, পাগল ছিলেন। ওই ছোট থাকতে থেকে ঢাকার চক বাজনা কোথায় নাকি বাচ্চায় পড়তে তুমি বড় পৌঁছে দিয়েছি। ওটাকে দেখি উনি ইন্তেকাল করেছেন তার আগে, বেশ আগে। ওনার ছেলে আছে এখনো, 2-3 বছর আগে গিয়েছিলাম, ছেলের সাথে দেখা হয়েছে। ছেলে মোটামুটি আমাদের মতো বসে, তো উনি চোখ বাজার মাথা ছিলেন। শীতের সময়, তখন তো ঢাকায় ঠান্ডা হতো, আপনার তো ঢাকার শহরে তো শীত আসে, তো শীতের সময় খুব ঠান্ডা লেগেছে, রাতে ঘুমাতে পারেন। দিনের বেলা কাকে বলেছেন যে শীতের কারণে কিছু কষ্ট হয়েছে, মাসা আল্লাহওয়ালা ছেলে মানুষ ভালোবাসে, কাকিটা কাঁথা দিয়েছে, কাঁথা ছিল বলে তো ফেলেছেন, তখন কাঁথা পেয়েও গেছে। পরে খেয়াল হলো যে আমি কেন মানুষের কাছে সওয়াল করবো, এবার হক প্রকাশ করা এটা সওয়াল। আল্লাহওয়ালা চিন্তা বেশ ধরে ছিলেন, রাত জন্য হয়েছে কাঁথা ডেকে ভিজিয়ে, আর ভিজিয়ে ওই ভিজা কাঁথা গায়ে দেয়, আর কিছুক্ষণ পর পর নিজেকে জিজ্ঞেস করে যে আরাম লাগছে নাকি, নিজেকে শাস্তি সওয়াল করা। পাগল ছিল, আধা পাগল ধরে মারধর করতে। জমাতে ওখানে গিয়েছি এক লোকের সাথে, আচ্ছা শেষ করে দিচ্ছি। এক লোক, ওনার নাম করে বৃদ্ধ, ওনার কথা উঠছে কেঁদে দিল। উনি ইন্তেকাল করছেন অনেক বছর, কিন্তু মনে পড়তে গিয়ে প্রথম আবার কেঁদে। আমি একটু বোঝার চেষ্টা করলাম যে এনার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, কোনোভাবে কোনো উপকৃত হয়েছে কিনা। এদিক ওদিক সরাসরি জিজ্ঞেস না করে এদিক ওদিক নানান ধরনের প্রশংস করলাম। আমি নিশ্চিত হলাম যে এনার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, আর সারা জীবনে কারো ভাষার কোনো উপকারও হয়। আর এত বছর পরে তার নাম মনে করতে কেঁদে দিচ্ছে। আল্লাহওয়ালার এমন যে তার কাছে কোনো উপকারও পায় না, সেও কত বছর পরেও তার নাম করে রাখে। মাহবুব কেন যে মাহবুব সেও জানে, আল্লাহ তাআলা দিলে মহব্বত ধরে। এই জন্য ভাই আল্লাহর পথে বেরোবে, আল্লাহর কাছে মাহবুব কিনা সব। এর জন্যই আল্লাহর পথে আমরা সময় নিয়ে যাই,
যেন আমি আল্লাহর কাছে মাহবুব হবো, ইমানওয়ালা হবো। 3 রাজুর কাছে বাইন করি। এই বছর যাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, আর ফাইনাল পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ এই বছরই 3 রাজুরে যাবো, তারা বিসমিল্লাহ করে যাবে। যাদের এবছরই ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, যারা তারা বিসমিল্লাহ তাদের সময় সময় আরো ভাইয়া এবছর যাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে বিসমিল্লাহ করে তারা